নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কি রান্না করতে চলেছে। হ্যাঁ, লাল নোটে শাক। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আজকে আমি করবো। তেলের মধ্যে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু গরম হতে এর মধ্যে লঙ্কা দিলাম। লঙ্কাগুলো অবশ্যই চিড়ে ওর দানাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটা একটু বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা দিলে পরে শাকটা তোমার ভাজা ভাজা হবে। নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এতে শাকটাকে দিয়ে দেবো। শাকগুলোকে আমি খুব কুচাইনি, বেশ বড় বড় পাতা আছে, দেখতে পাচ্ছ, বেশ বড় বড় পাতা রেখেছি, বড় বড় সাইজে রেখেছি। তার কারণ হলো পরবর্তী শাক ভাজা আর গোটাটা সব থেকে সমস্যার ব্যাপার। শাকটাকে খুব ভালো করে ধুয়ে দিতে হয়, কারণ শাকের মধ্যে অনেক সময় নানান ধরনের পোকা থাকে, এবং সবাই বলে শাকের মধ্যে অনেক রকমের জিনিস থাকে, যেটাকে ভালো করে না পরিষ্কার করে বেছে নিলে পরে মুশকিল পড়ে। তাই আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তোমরাও তাই করবে। আর তারপরে কাটার সময় আমি খুব মিহি করে কাটিনি, কারণ অত সময় আমি পাইনি, আমি বড় বড় করেই কেটে নিয়েছি। তোমরা যারা খুব সহজে রান্না করতে চাও তারা কিন্তু এটাই করবে, কারণ শাক রান্নাতে আর কিছু না, শাকটা শুধু কাটা বাছাটাই সব থেকে বড়। এরপরে একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে অল্প করে নেড়ে চাপা দিয়ে এটা রান্না করতে হবে। চাপা দিয়ে রান্না করলে লবণটা দেওয়ার পর তাহলে এটার মধ্যে থেকে, শাকের মধ্যে থেকে একটু জল বেরোবে, এবং এই জলটা দিয়েই শাকটা সেদ্ধ হবে। ততক্ষণ যখন না নাড়লেও চলবে। এই জলটা যখন ফুটিয়ে আসবে তখন তোমাদের একটু নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটাও আমি তাদের জন্য বলছি যারা প্রথম রান্না করছো, অথচ এই ধরনের জিনিস একটু রান্না করতে ইচ্ছা হচ্ছে, নতুন বিয়ে হয়েছে, একা প্রবাসে থাকো বরকে নিয়ে, তারা এই রান্নাটা করতে পারো। খুব সহজেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এটাকে পাশে একটা ওভেনে বসিয়ে দিয়ে অন্য ওভেনে আর একটা রান্না করতে পারো। সেই জন্যে খুব সহজে আমি দেখাচ্ছি, একদম সহজভাবে। আর শাক রান্না করলে শাকটা খাওয়ার সময় এতে একটা জিনিস দিয়ে নেবে, সেটা হচ্ছে, সবাই জানো, সেটা হচ্ছে আম কাসুন্দি বাড়িতে নিয়ে এসে রেখে দেবে। এক শিশি আম কাসুন্দি নিয়ে এসে রেখে দেবে, ওই আম কাসুন্দিটা দিয়ে খাবে, বিশেষ করে এরকম সহজভাবে শাক রান্নার জন্য। এই সহজভাবে যখন নোটে শাকটা তো সবাই এমনি খুব পছন্দ করে, অনেকে কিন্তু দেয় না, কিন্তু আমি হলুদ, কারণ মা বলতেন হলুদ দিলে পরে শাকের মধ্যেই পোকা মাকড় থাকে, তাদের যদি কোনো জীবাণু থেকেও থাকে হলুদে কেটে যায়। যদিও শাক খুব ভালো করে ধুয়ে নিতে হয় এবং বেছে নিতে হয় এবং খুব ভালো করে ধুয়ে নিতে হয়, বারবার করে চলে, এবং বাছাটাই সব থেকে মূল ব্যাপার এই শাক রান্নাতে। শেষে, একদম শেষে একটা রসুন আমি কুচিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। ওই রসুনটার একটা সুন্দর ফ্লেভার বেরোবে, যেটা তোমাদের খুব ভালো লাগবে। যারা বাইরে থাকো বিশেষ করে তাদের জন্য বলছি, খুব চটজলদি এবং খুব কম সময় লাগে, অথচ খেতে ভীষণ সুন্দর লাগে। আর এই শাকসবজি যখন রান্না করা হয় তখন এতে একটু তেলটা বেশি লাগে, তেলটা একটু বেশি পরিমাণে দেবে, কারণ একটু লাস্টের দিকে ভাজা ভাজা হয়। যখন দেখবে এটা তোমার কড়াইয়ের থেকে ছেড়ে চলে আসছে, তখন জানলে এটা হয়ে গেছে। তারপরে আর একটু সামান্য আছে, আধা মিনিট একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। অ্যাকচুয়াল মূল এটাতে খুব বেশিক্ষণ তোমাকে বসে কড়া নেড়ে রান্নাটা করতে হবে না, চাপা দিলেই এটা সেদ্ধ হয়ে যায়। লবণটা দেওয়ার পর যখনই চাপা দেবে তখনই এটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে কত তাড়াতাড়ি, ততক্ষণ তুমি পাশে বরঞ্চ আর একটা অন্য রান্না করে ফেলতে পারবে, দুটো পদ হয়ে গেল। আমি এই রান্নাটা বিশেষ করে তাদের জন্যই করছি যারা প্রবাসে থাকো কর্মসূত্রে বা পড়াশুনোর ক্ষেত্রে, তাদেরও তো খেতে ইচ্ছে করে এইসব জিনিসগুলো মাঝে মাঝে।
তারা এগুলো রান্না করে খাবে, ভীষণ সহজ। তবে হ্যাঁ, বাঁচতে সময় নেবে একটু মানুষ। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। ওই শেষের দিকে একটু নাড়াচাড়া করতে হয় জলটা শুকিয়ে যাওয়ার পর। হ্যাঁ, শাক তৈরি হয়ে গেল। সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে ওই রসুনটা লাস্টে দেওয়াতে। একটাই রসুন দিয়েছি আমি লাস্টে, আমি প্রথমে রসুন দিইনি। এরপর অন্যরকম একটা রেসিপি শাকেরই নিয়ে আসবো।